আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ক্রিকেটের রবপুত্র বাংলার সেই সাকিব আল হাসান, যে এখন বাংলাদেশের ক্রিকেটে এক অচেনা নাম হয়ে যাচ্ছে, কিন্তু অচেনা নাম হয়েও সাকিব আল হাসান এখনও আছে ইতিহাসের পাতায় এবং সাকিব আল হাসান আছে এখনও আলোচনায়, কারণ তিনি যে বর্তমান সময়েরও অলরাউন্ডার। আর এই অলরাউন্ডারের কাছে দায়বদ্ধ রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ৪৮ লক্ষ টাকা পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কাছে সাকিব আল হাসান। তবে সাকিব আল হাসানকে কেন খেলানো হচ্ছে না? বাংলাদেশের টাকা সাকিব আল হাসানকে বেতন দিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের জনগণের টাকায়, কিন্তু সাকিব আল হাসানের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সকে কেন ব্যবহার করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি? আসলে তারা কোনো চাপে আছে নাকি চাপে নেই, সেই প্রশ্ন আপনাদের কাছেই ছুঁয়ে দিলাম। এখন আসা যাক যে সাকিব আল হাসান কীভাবে ৪৮ লক্ষ টাকা পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কাছে। সাকিব আল হাসানের যে বেতন, সেই বেতন সাকিব আল হাসান ৫ই জুলাইয়ের পর থেকে নিতে পারতেছে না। সাকিব আল হাসানের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে এবং সব ব্যাংক অ্যাকাউন্টগুলো লক করে দেওয়া হয়েছে। আর যার কারণে সাকিব আল হাসানের কোনো অ্যাকাউন্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি টাকা ঢুকাতে পারছে না। আর যার কারণে সাকিব আল হাসান এই টাকাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কাছে পাওনা রয়েছে। তো সাকিব আল হাসান কি এই টাকাগুলো পাবে? হ্যাঁ, অবশ্যই পাবে। যখন সাকিব আল হাসানের ব্যাংক অ্যাকাউন্টগুলো খুলে দেওয়া হবে, তখন সাকিব আল হাসান এই টাকাগুলো পেয়ে যাবেন। তবে সাকিব আল হাসান এ বিষয়ে অফিসিয়ালিভাবে এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেননি, কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু লোক আছে যারা এই বিভ্রান্তি ছড়াচ্ছে যে সাকিব আল হাসানের টাকা মেরে দিয়েছে বিসিবি, কিন্তু আসলে ব্যাপারটা ওরকম না। সাকিব আল হাসানের টাকাটা জমা রয়েছে বিসিবির কাছে। তবে বিসিবি সময় মতো এবং সুযোগ হলে সাকিব আল হাসানের টাকাটা দিয়ে দেবে এবং সাকিব আল হাসানকে যদি সম্ভব হয় বাংলাদেশ ক্রিকেটে আবার ফিরিয়ে আনবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এটা শুধু বিসিবির চাওয়া নয়, এটা আমাদের সাকিবকে যারা ভালোবাসে, সাকিবের ভক্ত যারা আছে, তারা সবাই কিন্তু সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেটে দেখতে চায়। আর আমরাও চাই যে সাকিব আল হাসান আবার বাংলাদেশ ক্রিকেটে খেলুক এবং বাংলাদেশের যে শূন্য স্থানটা আছে সেটা পূরণ করুক। পঞ্চপাণ্ডবের শুধু একজনই আছে এখন ক্রিকেটের সাথে, সেটা সাকিব আল হাসান। তিনি অফিসিয়ালিভাবে এখনও অবসর নেননি এবং অবসরে যাননি। হয়তোবা সাময়িক বিপর্যয়ে বা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সাকিব আল হাসান খুব চাপের মধ্যে রয়েছে, যার কারণে সাকিব আল হাসানকে মাঠে দেখা যাচ্ছে না এবং তিনি বাহিরে আছেন। তার বিষয়ে সব কিছু শিথিল হলে তারপর তিনি আবার বাংলাদেশের হয়ে খেলবেন এবং বাংলাদেশে আসবেন। তবে তার ন্যায্য পাওনা বিসিবি তাকে দেবে, সেটাই কিন্তু বিসিবি অঙ্গীকারবদ্ধ এবং স্বীকার করেছে। তবে আপনাদের মতামত কি জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।